পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। ফ্রেস্কো কন্টেইনার নিবেদিত স্বাদের রান্নায় আমি দীপা খন্দকার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আমার সাথে আছেন রন্ধনশিল্পী আঞ্জুমান সেতু। আপা কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনি আজকে আমাদের দর্শকদের জন্য কি করবেন? আজকে আমি করব মাশরুম প্রন রাইস। মাশরুম প্রন রাইস, ঠিক আছে, আপনি চলে আসুন। আচ্ছা, মাশরুম প্রন রাইস আমরা কি চুলাটা আগে জ্বালিয়ে নিব? জ্বালিয়ে নিই। প্যানটা গরম হলে আমি একটু বাটার দিব। আচ্ছা, 1 চামচ বাটার, রসুন কুচি, রসুনটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে মাশরুমগুলো, আস্ত মাশরুমগুলো দিয়ে দিচ্ছি, আর 2টো চিংড়ি মাছ, সুইট চিলি সস, আচ্ছা 1 চামচ, 1 চামচ টমেটো সস, 1 চামচ, একটু সয়া সস, সয়া সসও 1 চামচ অল্প করে দিয়ে, গোলমরিচের গুঁড়ো 1 পিঞ্চ, 1 পিঞ্চ লবণ এবং চিনি। এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। হ্যাঁ, চিংড়ি মাছের সুবিধা হচ্ছে খুব অল্পতেই যেহেতু মাছটা রান্না হয়ে যায়। হ্যাঁ, মাশরুমটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন এটাকে আমি নামিয়ে একটা বাটিতে রাখছি। বাটারটা দিয়ে দিব। আচ্ছা, এখানে 2 টেবিল চামচ পরিমাণ। এখন আমি পেঁয়াজ কুচি দিব 1/2 কাপ, রসুন দিব 2 চা চামচ। রসুনটা যেহেতু শরীরের জন্য ভালো, একটু বেশি দিব, আর রসুনের ফ্লেভারটা বাটারের সাথে খুব ভালো আসে। এরপরে আমি মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। মাশরুমগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর প্রথমে আপনি দিয়েছেন আস্ত মাশরুম। হ্যাঁ, আস্ত মাশরুম, ওটা আমি গার্নিশিং এ দিব। ওটা চাইলে খেতেও পারবে এটার সাথে, ওটা আলাদা, রাইসটার সাথে খেলো। এরপরে আমি দিব লবণ, অল্প একটু লবণ স্বাদ মতো, যেহেতু আমার সস যাবে। সয়া সস 2 চা চামচ। এখন আমি রাইসটা 80% কুক করা ছিল আমার। আচ্ছা, 1 কাপ পরিমাণ, 1 কাপ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বাটারে বেশি ভাজা যাবে না, বাটারটা পুড়ে যায় খুব সহজে, এই জন্য। আর পেঁয়াজটা খুব লাল করা যাবে না, একটু কাঁচা কাঁচা থাকবে, এটা ভাজতে ভাজতে ওটা কুক হয়ে যাবে। এরপরে আমি দিব গোলমরিচের গুঁড়ো, কাঁচামরিচ দিব। কেউ ঝাল কম খাইলে কাঁচামরিচ খেতে চাইলে কাঁচামরিচ কমও দিতে পারে, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। এরপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা খুব আগে দিব না, তাহলে শক্ত হয়ে যায় চিংড়ি মাছটা, বেশি কুক করা যায় না। এরপরে দিব আমি টমেটো সস 1 চা চামচ, দিব সুইট চিলি সস, এটাও 1 চা চামচ। এবার আমি ক্যাপসিকাম আর বিট রেখেছিলাম, এটা দিয়ে দিব। টমেটো আছে, এইটার ইচ্ছা মতো, কেউ গাজর দিতে পারে, সবজিটা ইচ্ছা মতো, একটু কালারফুল হয়, কালারফুল সবজি দিলে। সবকিছু আমাদের দেয়া হয়ে গেছে। জি আপা, এটা তো প্রায় হয়ে গেছে। আর কিছু দেওয়ার আছে? চিনি দিব আমি, একটুখানি চিনি, জাস্ট স্বাদের জন্য, যেহেতু সস গেছে, সসের সাথে চিনিটা দিলে ব্যালেন্স হয় টেস্টটা। আর একটু ধনে পাতা। ভালোভাবে আবার একটু মিশিয়ে দিতে হবে, চিনিটা দিলাম। আমাদের সাথে তেমনি স্বাদের রান্নার সাথে আছে ফ্রেস্কো কন্টেইনার। ফ্রেস্কো কন্টেইনারের বক্সে আমাদের কখনো খাবারের সাথে বক্সের গন্ধটা মিক্স আপ হয় না, কারণ এটা ফ্রুট গ্রেড করা আছে, বিপিএ ফ্রি। আপা, এটা কি হয়ে গেছে আমাদের? হ্যাঁ, হয়ে গেছে। আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো, একটা বাটিতে নিব। আমরা এই খাবারটা ইফতারিতে এবং সেহরিতেও খেতে পারি আপু, সেহরিতেও করে খাওয়া যায়। আমরা এভাবে একটা বাটিতে নিয়ে এটাকে সার্ভ করব। সবসময় খাবারটা সার্ভ করতে হয় একটু সুন্দর করে,
দেখতে ভালো লাগলে খেতেও ইচ্ছে করে। এইভাবে চেপে রেখে দিব। আর আমি মাশরুম আর চিকেনটা যে একটু ভেজে নিয়েছিলাম সেটাকে এখন একদম সাসলিক কাঠিতে গেঁথে নিব। তৈরি হয়ে গেল প্রন মাশরুম রাইস। থ্যাংক ইউ। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার প্রন মাশরুম রাইস। এই ছিল আমাদের আজকের আয়োজন। আপা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি এত মজার একটা রেসিপি আমাদের দর্শকদেরকে উপহার দিলেন। আপু, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ নাগরিক টিভিকে এবং ফ্রেস্কো কন্টেনারকে। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ফ্রেস্কো কন্টেইনার নিবেদিত স্বাদের রান্নার সাথেই থাকুন। খাবারের যত্নে থাকুন নিশ্চিন্ত।